আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ আমরা রান্না করব মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। শীতকালে খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে। প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা গলে গেলে এখানে আমরা 1 চামচ হলুদ, মরিচ, ধনে ও জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমরা মশলাটা তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আমরা এইখানে মশলাটা কষিয়ে নেব। যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করবেন ভালো লাগলে। মশলাটা যখন পানি শুকিয়ে তেল উঠে আসবে, কষানো শেষ হয়ে যাবে, তখন আমরা এখানে আমি ছোট ছোট করে আলু টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে আলুটা কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে নেব। তাই আমি সিদ্ধ করার জন্য আলুগুলো এখন ডেকে দেব। ডেকে অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই তো কিছুক্ষণ আলুটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা একটু আলুগুলো নেড়ে দেব। দিয়ে এখানে আমি টমেটোগুলো কিউব করে কেটে রেখেছি। টমেটোগুলো দিয়ে সাথে মটরশুঁটি দিয়ে দিব। এই মটরশুঁটিগুলো আমার শাশুড়ি বাংলাদেশ থেকে দিয়েছে। এখন আমি টমেটো, আলু, মটরশুঁটি একসাথে ভালো মতো কষিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি সবগুলো ভালোভাবে নেড়ে দেওয়া শেষ। এখন ডেকে দেব। ডেকে প্রায় এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়ে দেব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি আমি এখন দিয়ে দেব। দিয়ে হালকা আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। কয়েক মিনিট রান্না করার পর এখন আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব তরকারির মধ্যে। এই তো আমি এখন একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা একটু মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দেব, তাহলে মাছটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি তরকারিতে ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা রান্না শেষ করে নামিয়ে নেব। নামিয়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই গরম গরম ধোয়া ওঠা মটরশুঁটি, আলু, টমেটোর ঝোল আপনারা শীতকালে অবশ্যই রান্না করে খাবেন। অনেক মজার একটি তরকারি। শীতকালে যখন মটরশুঁটি বের হয় তখন এই রেসিপিগুলো সবাই রান্না করে খায়। আজ আমি রান্না করলাম, খেতে অনেক ভালো হয়েছিল। গরম গরম তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। কেমন হয়েছে আমার তরকারিটা অবশ্যই সবাই জানাবেন। সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আজ এইখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।